আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি বের হয়ে পড়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো মানিকগঞ্জে আমার একজন খামারি আছে, ওয়ালিদ ভাই। সে আমার সঙ্গে আরও অনেক আগে থেকে যোগাযোগ করতেছে। তো তিনি দেশি মুরগির ফার্মিং A to Z শিখবে। তো তার খামারে যে তিনি সমস্যাটা পাচ্ছেন সেটা হলো তার খামারে বীজ ডিমের পার্সেন্টেজটা একবারেই কম পাচ্ছেন। তো আমি এখন তার খামারে যাচ্ছি, গিয়ে দেখবো যে আসলে তার কী কী সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান দিব এবং প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত তাকে দেশি মুরগি ফার্মিং শেখাবো। A to Z যা যা প্রয়োজন সব কিছু আমি শেখাবো। তো আজকে আমি কীভাবে যাব সেই জিনিসটাই আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। মনোহর বাজার থেকে ফরিদপুরের উদ্দেশ্যে গাড়ি যায় 3টা বাজে। আমি 2 দিন আগে কথা বলেছিলাম। তো আমাদের বাড়ি থেকে সেজন্য আমি আড়াইটার দিক বের হয়েছি। বের হয়ে মনোহর বাজার যাওয়ার পরে তারা বলল যে আজকে ফরিদপুরের উদ্দেশ্যে ডাইরেক্ট বাস নাই। এজন্য আমি সেখান থেকে বাস যোগে মাদারীপুর এসেছি। তো এখন মাদারীপুর থেকে আমি ফরিদপুরে যাওয়ার জন্য একটি টিকিট নিয়ে নিয়েছি। এখন যে গাড়িতে আমি উঠলাম এই গাড়িতে করেই মূলত আমি ফরিদপুর যাব। গাড়িতে ওঠার একটু পরেই সুপারভাইজার বলল যে সিটে বসছেন এটা আপনার সিট না, আপনার সিট হলো পিছনে, আপনি পিছনে গিয়ে বসেন। তো আমি ভাবলাম লোক তো কম, যাই হোক আমি এখন এখানে বসি, পরে আমার সিটে চলে যাব এই সিট যখন বুক হবে তখন। কিন্তু দুঃখের বিষয় হলো যখন এই সিটের লোক আসছে তখন গাড়িতে চুল পরিমাণও দাঁড়ানোর জায়গা ছিল না। সম্পূর্ণ গাড়িতে তো সিটে লোক ছিলই, তারপরেও আপনার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটা পুরাই বুক হয়েছিল। আমারও ফলে দাঁড়িয়ে যেতে হয়েছে। আমি যে পিছনে যেখানে আমার সিট আছে সেখানে যাব, সেই যাওয়ার স্পেস পর্যন্ত ছিল না। আপনারা দেখেন যে মানে গাড়িটা কি পরিমাণ বুক হয়েছে। এত পরিমাণ যে বুক হবে সেটা আমি ভাবতেও পারি নাই। যাই হোক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে যেতে হবে। ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত চলে আসছি। ভাঙ্গার এই জায়গাটা অনেক সুন্দর, তো এই কারণে এটা আমার ক্যামেরায় বন্দি করে নিলাম। দেখুন আপনারা কি সুন্দর, মাশাআল্লাহ। দীর্ঘক্ষণ গাড়ি জার্নি করার পর চলে আসলাম ফরিদপুর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি বড় মসজিদ, সরকারি মসজিদ আর কি। তো ওইখানে গিয়ে আমি এখন নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে দৌলিদিয়া ঘাটের উদ্দেশ্যে বের হবো আর কি। তো আমি আশাবাদী ছিলাম যে হয়তো আপনাদেরকে দৌলদিয়া ঘাট এবং কি পদ্মা নদীটা দেখাতে পারবো দিনের আলোতেই, কিন্তু এত যে দেরি হয়ে যাবে সেটা আমি ভাবতে পারি নাই। এই মসজিদে অজু করে মাগরিবের নামাজ আদায় করার পরে আসরের নামাজটাও পড়ে নিয়েছি। যেহেতু আমি মুসাফির, তো আসরের নামাজটা কসর আদায় করেছি। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ পড়ে এখন মসজিদ থেকে বের হলাম। নামাজ হলো আল্লাহ তাআলার বিধান। আমরা যত কাজেই করি না কেন, যত ব্যস্ততাই আমাদের থাকুক না কেন, নামাজের সময় হলে সঠিক সময় আমাদের নামাজ আদায় করে নেওয়া উচিত। এবং সঠিক সময় নামাজ আদায় করতে পারাটা এটাও কিন্তু একটা শান্তির বিষয়। আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারলে অবশ্যই আমাদের অন্তরে শান্তি আসবে, যদি আমরা প্রকৃতপক্ষে মুমিন হই। এখন আমি এখান থেকে দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে যাব। আসলে অনেক দেরি হয়ে গেল, এরকম দেরি হবে আমি কল্পনা করতে পারি নাই। কখনো আসি নাই তো আগে, আইডিয়াও ছিল না। তো দৌলদিয়া ঘাটে যাওয়ার পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দৌলদিয়া ঘাটে আসতে আসতে রাত 8টা বেজে গিয়েছে। মাত্র 1 মিনিটের জন্য 8টার লঞ্চটি আমরা মিস করেছি। আমরা আসার সাথে সাথেই কিন্তু ছেড়ে দিয়েছে।
লঞ্চে উঠে আর সারতে পারি নাই। তো এখন লঞ্চে উঠে এশার নামাজ পড়ে নিলাম। এশার নামাজ পড়তে পড়তে রাত 8:30 বেজে গিয়েছে। দেখেন আপনারা, অলরেডি লঞ্চটি কিন্তু ছেড়ে দিয়েছে। আমি বাড়ি থেকে বের হয়েছিল আপনার দুপুর 2:30টার দিক, আর এখন বাজে হলো রাত 9টা। তো এই মুহূর্তে আমি আছি হলো পাটুরিয়া ঘাট। আপনাদেরকে দেখাই, এই যে পাটুরিয়া ঘাটে এসে নামলাম। 2:30 থেকে পুরো 9টা পর্যন্ত দীর্ঘ জার্নি করছি গাড়িতে। তো এই যে ওয়ালিদ ভাইয়ের খামার ভিজিট করতে আসছি, ওয়ালিদ ভাইয়ের খামারের কাছাকাছি চলে আসছি। আর হয়তো অল্প কিছুক্ষণ পরেই হয়তো ওয়ালিদ ভাইয়ের সঙ্গে আমি দেখা পাবো ইনশাল্লাহ। এখান থেকে আবার বাসে উঠলাম। বাসে উঠে এখান থেকে যাব হলো আপনার টেপরা। টেপরা নামার পরে দেখলাম যে এক ভাই ঝালমুড়ি বিক্রি করতেছে। আমিও গিয়ে চাইলাম ভাই ঝালমুড়ি দেন। তো তার ঝালমুড়ির পাশে দেখলাম যে আরেকটা থালাতে কি যেন রাখা আছে। তো আমি বললাম ভাই এগুলো কি? সে বলল এগুলো 12 ভাজা। তো 12 ভাজা আমাদের অঞ্চলে শরীয়তপুরে আমি আগে কখনো দেখি নাই, আর এই 12 ভাজার সাথে আমি পরিচিতও ছিলাম না। তো এই জন্য আমি শখ করে নিয়ে নিলাম। বললাম যে ভাই 10 টাকার 12 ভাজা দেন। তারপরে আমি নিয়ে খেয়ে দেখলাম, আসলে অসম্ভব টেস্ট, খুবই ভালো লাগলো 12 ভাজাটা খেতে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর অবশেষে ওয়ালিদ ভাইয়ের কাছে এসে পৌঁছলাম। আমি এখন আসছি মানিকগঞ্জ দচ্চিরায়। আমার সমস্ত কাজ আজকে শেষ। জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছেন ওয়ালিদ সিদ্দিক ভাই, সে গাড়িতে উঠছে, আমি এখন গাড়িতে উঠবো, উঠে চলে যাব বাড়ির দিকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়ালিদ সিদ্দিকুর ভাই, তো ওনার খামার ভিজিট শেষ। তো কালকে রাত 10টা বাজে এখানে আইসা পৌঁছাইছিলাম, সেটা আপনারা দেখছেন। তো দেখার পর আজকে সারাদিন তার কাছেই ছিলাম। থাকার পর তার খামারটাও ভিজিট করছি, তার কী কী সমস্যা এটা তাকে জানাইছি, এবং তার সমস্যাগুলো ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা সমাধান করব। তো এখন ওয়ালিদ সিদ্দিকুর ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিব। আসলে ওনার কথা না বললে নাই, উনি যে কেমন মানুষ, আমি যতক্ষণ ছিলাম ততক্ষণে আমি বুঝে গেছি আসলে উনি কীরকম মানুষ। অত্যন্ত নরম তবিয়তের একজন মানুষ, খুবই ভালো মানুষ। আরেকটা কথা না বললেই নয়, উনি হলো একটা ব্যাংকে চাকরি করতো আর কি। শুধু একমাত্র সুদের টাকা, মানে ব্যাংকে সুদি কারবারি হয়, শুধু এই কারণেই কিন্তু উনি চাকরিটা ছেড়ে দিয়েছে। আমি তার এই বিষয়টাকে মানে সাধুবাদ জানাই। আমাদের আসলে এরকমটাই হওয়া উচিত। মানে কেমন মানুষ উনি, কিন্তু আসলে কোনো আলেম না, মাদ্রাসায় পড়ালেখা করে নাই, তারপরেও মানে ইসলামের প্রতি যে একটা দরদ, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুক, এবং তার ফার্মের জন্য দোয়া করি। ফার্মিং নিয়ে এসে আরও অনেক দূর আগায় যাক ইনশাল্লাহ। আমাদের সাথে কাজ করলে অবশ্যই আগাবে ইনশাল্লাহ। আমার সাধ্য অনুযায়ী তার জন্য আমি চেষ্টা করব যেন তিনি অতি দ্রুত অনেক ভালো দিকে আগায় যেতে পারে। আর বিশেষ করে আপনার এই মানিকগঞ্জ, এটা হলো একটা প্রপার এলাকা, এখানে দেশি মুরগির খুব ভালো চাহিদা আছে। আশা করতেছি খুব শীঘ্রই ওয়ালিদ সিদ্দিকুর ভাই দেশি মুরগি নিয়ে অনেক দূর আগায় যেতে পারবে ইনশাআল্লাহ। গতকালকে রাত 9টা বাজে এখানে এসে পৌঁছাইছিলাম, আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি নাই। তো আজকে হলো আপনার এখন 4টা বাজে, বিকাল 4টা। তো আজকে অবশ্যই ভালোভাবে দেখাইতে পারবো। দেখেন, এটা হলো আপনার পাটুরিয়া ঘাট। এই পাটুরিয়া ঘাট হলো মানিকগঞ্জের মধ্যে পড়ছে। আর এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পদ্মা নদী। তো লঞ্চের টিকিট কাটলাম, এখানে লঞ্চের টিকিট নেই হলো আপনার 45 টাকা, ঘাট ভাড়া 5 টাকা, লঞ্চ ভাড়া হলো 40 টাকা। তো এখন লঞ্চে উঠে গেলাম, লঞ্চ একটু পরে স্টার্ট দেবে।
আমি এখন পাটোয়ারি ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে চলে আসছি। এখানে এসে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নিলাম। এই দেখেন আপনারা দৌলতদিয়া ঘাট। তো এইখান থেকে যাইতে হবে ফরিদপুর, এটা হলো রাজবাড়ী জেলা। তো এখান থেকে আমার যেতে হবে ফরিদপুর, আর ফরিদপুর থেকে মাদারীপুর যেতে হবে, মাদারীপুর থেকে আবার ফরিদপুর আমাদের নিজের বাড়ি। এখন বাজে রাত 10টা। আমি এই মুহূর্তে আমাদের বাড়িতে এসে পৌঁছেছি। তো অনেক কষ্ট হয়েছে, ফরিদপুর আসার পরে মাদারীপুরের বাস পাইনি, তো অটোতে ভেঙে ভেঙে আসতে হয়েছে। তো আপনারা তো জানেন ভেঙে ভেঙে আসাটা অনেক কষ্টের হয়, একটার পর একটা গাড়ি পাল্টাইতে হয়। তো যাই হোক, মানিকগঞ্জের যে সফরটা, অনেক বাইরের খামার ভিজিট সহ সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছেও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটিকে ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।